একটা গরুতে সর্বোচ্চ 7 শরিক দেওয়া যাবে। ধরেন আপনি কুরবানি দিচ্ছেন সম্পূর্ণ নিজের টাকায়, আপনি চাইলে এই কুরবানির মধ্যে আপনার ওয়াজিব শরিক ঠিক রেখে আপনার বাবা ওনার পক্ষ থেকে একটা নাম রাখতে পারবেন, মায়ের পক্ষ থেকে আরেকটা নাম, স্ত্রীর সে আপনার জীবন সঙ্গী, সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী। কুরবানির সময় একটা কাম করবেন, বেগম সাহেবের কইবেন যে তোমার নামও একটা কুরবানি দিব, বা দেখবেন সেবা যত্ন বেড়ে যাবে, আদর কদর বেড়ে যাবে। কেন দিবেন না? আপনি অবশ্যই দিবেন, তার পক্ষ থেকে কুরবানি দিবেন। বলবেন হুজুর আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আমরা কি মৃত সেই দাদা দাদি অথবা মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি দিতে পারবো? হানাফি মাযহাবের মাসআলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে মৃত মা বাবা দাদা দাদি বা এরকম নিকটাত্মীয় কেউ যদি থাকে তাদের পক্ষ থেকেও আপনি কুরবানি দিতে পারবেন। প্রতি বছর শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। এজন্য হানাফি মাযহাব এটাকে রায় দিয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। আমার ভাইরা আপনারা কি মাসালাগুলি বুঝতেছেন? এটা এই সময়ের দরকার। আমি জোর করে আপনাদের বললাম, আপনারা এগুলি মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।